নারীর ভালোবাসা বড়ই কঠিন। আপনি নারীকে ঠিক যতটুকু দিবেন ঠিক তার চেয়ে অধিক আপনাকে সে ফেরত দেবে। সেটা হতে পারে ভালোবাসা, হতে পারে ঘৃণা। একটা নারী যতটা মন উজাড় করে ভালোবাসতে পারে ঠিক তার চেয়ে ভয়ানকভাবে ঘৃণা করতেও পারে। তার উজ্জ্বল প্রমাণ জুনিয়র সাকিব নামে একটা কন্টেন্ট ক্রিয়েটর, তার থেকে আপনারা প্রমাণ পেতে পারেন। এই ছেলেটা একটা বয়স্ক মহিলাকে ভালোবাসে। তার বাড়ি গাড়ি, তার টাকা পয়সা দেখে ছেলেটা একটু গরিবই ছিল। সে মেয়েটাকে পটাইয়া মেয়েটাকে বিয়ে করে, এমনকি ওই মেয়েটার সাথে সংসার করে। তো ওই মেয়েটা যখন এরকম একটা ইয়ং চ্যাংড়া ছেলে পেয়েছিল, তখন সে তার মন জীবন তার সমস্ত কিছু টাকা পয়সা উজাড় করে এই ছেলেটাকে ভালোবেসেছিল। আর সে সবসময় একটা আতঙ্কে থাকতো যে তার জামাই যদি তাকে ছেড়ে চলে যায়, তার সাথে চিট করে বা অন্য কোথাও চলে যায়, তাই সে তার জামাইকে কোনো কাজ করতে দিত না। মানে সে এমন পাগল ছিল যে তার জামাইকে সে সব কাজ করে খাওয়াবে, তার জামাইকে সে কোনো কাজ করতে দেবে না। ঠিক এরকম একটা পরিস্থিতিতে জুনিয়র সাকিব যে ছেলেটা, সে একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিল। সে বিভিন্ন ভিডিও বানাতো, তাকে ভিডিও বানাতেও দিচ্ছিল না তার বউ। তো হঠাৎ করে একদিন তার জামাই করলো কি, অন্য একটা জায়গায় পরকীয়া লিপ্ত হয়ে যায়, অন্য মেয়েদের সাথে তার অনেক ইটিস পিটিস থাকে। তো এই জিনিসগুলো না তার বউ একদমই মেনে নিতে পারছিল না। তার বউ, আমি বলতে শুনেছিলাম একটা ইন্টারভিউতে, যে আমি সব কিছু তোমার ক্ষমা করলেও তোমার পরকীয়া আমি ক্ষমা করব না, আমাকে ছেড়ে যাওয়ার জিনিসটা আমি ক্ষমা করব না, বা আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে এটাও আমি কখনো ক্ষমা করব না। আর ঠিক এই মুহূর্তেই তার জামাই এরকম একটা ভুল একটা আকাম করে বসে, যার সুবাদে তার ওয়াইফ নাকি তাকে খাবারের সাথে কি মিশিয়ে তাকে একদম ঘুমন্ত বাচ্চার মতো ঘুম পাড়াইয়া একদম সুন্দরভাবে তার টুনটুনিটা কেটে দিছে। আর সেটা কেটে নাকি সে তার নিজের হাতে নিয়ে বসেছিল। পুলিশও নাকি তার টুনটুনি নাকি উদ্ধার করছে এবং সেটা নাকি জোড়া দেওয়ার চিন্তাভাবনা। তো এই যে ভাই, এই যে একটা জিনিস আপনি চিন্তা করতে পারেন, আসলে প্রথমে যে আমি কথাটা বলছিলাম সে কথাটা কি মিথ্যা? নারী যতটা ভালোবাসতে পারে ঠিক তার চেয়ে কঠিনভাবেও কিন্তু সে ঘৃণা করতে পারে। মানে তার বউর মনে এত পরিমাণ আঘাত সে তার জামাই তারে দিছে যে সে সহ্য করতে না পাইরা এই সাকিব পোলাডারে মুসলমানি করাই দিছে। আর মুসলমানি করাই নাই, পোলাডার জিনিসটাও একেবারে হাতে লইয়া বইসা দিছিল। আসলে ভাই, এই মাইয়াটার দাঁড় দিতে হইব, এটা কখনোই গ্রহণযোগ্য না। আসলে এটার আমিও একদম খিলাফ। আরে বোন, তোমার যদি মনেই হয় যে তোমার জামাই তোমার ধোঁকা দিতেছে বা তোমার জামাই ভালো না, আমার দৃষ্টিতে এমন একটা মানুষের সাইরা নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করতা বা নিজের জীবনটা সুন্দরভাবে বাঁচার চেষ্টা করতা। একটা কথা মনে রাখবা, বদনাম নিয়ে বা মানুষের চোখে খারাপ হয়ে সারা জীবন বাঁচার চাইতে মানুষের কাছে ভালো হয়ে একটা দিন বেঁচে দেখো, ওই জীবনটা কতই না সুন্দর। আর এই যে দেখেন ভাইয়ারা, আপনারা যারা আছেন, এই যে বউ গড়ে ধোঁকা দেওয়ার চিন্তা করতেছেন, অলরেডি তো একটা ঘটনা ঘটেই গেল বাংলাদেশে। আপনারা যদি এইরকমই করতে থাকেন, এখনকার মাইয়ারা এইটাই শিখলো এই আফার কাছ থেকে, যে কোনো কাহিনী করবেন তো মনে করেন সে নিজেও ভালো না থাকতে পারলে আমরা করে ভালো থাকতে দিব না। আমার দৃষ্টিতে এই জিনিসটা যদি কোনো ধর্ষণকারীর সাথে হইতো তাইলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। কারণ আমার মতে যতগুলো ধর্ষণকারী আছে বাংলাদেশে, পৃথিবীতে, সবগুলারই টুনটুনি কাইটে এভাবে হাতে ধরায় দেওয়া উচিত, যাতে কইরা আরও একটা মায়ের জীবন নষ্ট করতে না পারে। তো আমার এই ভিডিওটা আপনাকে কেমন লাগলো কমেন্টে জানাইয়েন। আমি চেষ্টা করছি পুরা বৃত্তান্ত আপনাকে বলতে, আর মাইয়াকে ভালোবাসা এবং ঘৃণাটা যে কতটা কঠিন সেটাও আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো ভাইরাল টপিক নিয়ে আমার কথাগুলো কেমন হয়েছে জানাইয়েন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।